আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাতীয় চিকিৎসক সিরাত কনফারেন্স ২০২৫ এর আজকের এই অধিবেশনে আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত শ্রোতাবৃন্দ সকলকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার আজকের টপিক প্রেজেন্টেশন শুরু করছি। আমার আজকের উপস্থাপিত বিষয়টি হচ্ছে জীবনসঙ্গী নির্বাচন ও বিবাহ ইসলামের দৃষ্টিভঙ্গি। প্রিয় উপস্থিতি, আমি আজকে এমন কিছু মানুষের সামনে এসে দাঁড়িয়েছি যে সকল মানুষের মধ্যে কেউ আছেন একজন বিবাহযোগ্য সন্তানের অভিভাবক অথবা আমার বিবাহযোগ্য কোনো ভাই অথবা বোন। আমি আপনাদের জন্য আজকে এই বিষয়ের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমাদের বিবাহের ক্ষেত্রে এবং জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গীর নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে সেগুলো আলোচনা করব। উপস্থাপনে থাকছি আমি জি এম মাসুদুর রহমান, এমবিবিএস পঞ্চম বর্ষ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। প্রিয় উপস্থিতি, বিবাহ ভাবনা। দেখুন, বিবাহ ভাবনা নিয়ে আমাদের আজকের যে চিন্তা, এটা শুধুমাত্র আজকের নয়। দেখো, মহান রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, তাকে জান্নাতের মতো একটা সুমহান নিয়ামত দিয়েছিলেন। তারপরেও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের প্রশান্তির জন্য তার জীবন সঙ্গিনী তৈরি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা রুমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ইলা আখিরিল আয়াহ। দেখুন, আল্লাহ তাআলা বিবাহকে তার একটি অনন্য নিদর্শন এবং প্রশান্তি লাভের মাধ্যম হিসেবে ঘোষণা করলেন। তিনি বললেন, তার নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন হচ্ছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা প্রশান্তি লাভ করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে দুটি বিষয় বলেছেন, একটি হচ্ছে বিবাহ একটি তার অনন্য নিদর্শন এবং আমাদের ক্ষেত্রে এটি একটি প্রশান্তি লাভের মাধ্যম। দেখুন, দ্বিতীয় যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হচ্ছে বিবাহ সকল নবী রাসূলের সুন্নাহ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন আল হায়া ওয়া তাআত্তুর ওয়াস সিওয়াক ওয়ান নিকাহ। দেখুন, চারটি বিষয় সকল নবী রাসূলের সুন্নাহ ছিল, চিরন্তন সুন্নাহ ছিল। তার মধ্যে একটি সুন্নাহ হচ্ছে বিবাহ করা। চতুর্থ যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব আলাইকুম বিল বাআ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজি। হে যুবক সম্প্রদায়, তোমরা বিবাহ করো, কারণ বিবাহ তোমাদের চক্ষুকে অবনত করবে, তোমাদের দৃষ্টিকে হেফাজত করবে। দেখুন প্রিয় ভাইয়েরা, আমরা যদি আমাদের বিবাহকে ইসলামের দৃষ্টিতে করতে পারি, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চরিত্র রক্ষার নিশ্চয়তা দিচ্ছেন। এবং পঞ্চমত যে বিষয়টি আমরা আজকে খেয়াল করব সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিবাহের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ অর্জনের নিশ্চয়তা দিয়েছেন। আমরা হয়তো আজকে ভাবতে পারি আমরা ডাক্তার হয়ে গিয়েছি, আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, আমরা হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের অধিকারী, কিন্তু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাদ দুনিয়া মাতা ওয়া লাইসা মিন মাতা'i দুনিয়া শাইউন আফদালা মিনাল মারআতি সালিহা। ইবনে মাজাহ শরীফের হাদিস। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবী তো একটা উপভোগ্য বিষয়, কিন্তু একজন নেককার সতী স্ত্রীর থেকে পৃথিবী থেকে শ্রেষ্ঠতম সম্পদ আর কিছু হতে পারে না। সুতরাং আমরা যদি পৃথিবীতে শ্রেষ্ঠতম সম্পদের অধিকারী হতে চাই, আমরা যদি আমাদের চরিত্রকে রক্ষা করতে চাই, আমরা যদি প্রশান্তি পেতে চাই, তবে আমাদেরকে ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদের জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গী নির্বাচন করা উচিত। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বিবাহের বিধান। দেখুন, এই বিষয়টি নিয়ে আমাদের আসলে অনেক ফ্যান্টাসি রয়েছে। আমরা হয়তো কেউ বিবাহকে ফরজ বলছি, কেউ ওয়াজিব বলছি, কিন্তু দেখুন, আমরা ইলমে ফিকহের ক্ষেত্রে যদি খেয়াল করি, ইলমে ফিকহ আমাদেরকে কি শেখাচ্ছে? ইলমে ফিকহ আমাদেরকে বলছে যে বিবাহের ক্ষেত্রে একজন স্বাভাবিক মানুষের উপর বিবাহ হচ্ছে সুন্নাত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমার সুন্নাতের অন্তর্ভুক্ত। তোমরা যদি আমার সুন্নাত অনুযায়ী আমল না করো, তাহলে তোমরা আমার দলভুক্ত হবে না। কিন্তু এই বিবাহের এই সুন্নাত আমলটি কখনো কখনো কোন মানুষের উপর ওয়াজিব হতে পারে। দেখুন, একজন মানুষ যদি বিবাহ না করার কারণে কোনো একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের দৃষ্টিতে তার উপরে বিবাহ করা ওয়াজিব হয়ে যাচ্ছে। এবং এই জিনিসটা আমরা হয়তো সবাই মিস করি, বিবাহ কিন্তু হারাম হতে পারে। দেখুন, যদি কোনো একজন ব্যক্তির শারীরিক অথবা আর্থিক দুইটা সামর্থ্যের কোনোটা সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু রাসূলের সুন্নাহ অনুযায়ী ইলমে ফিকহ বলছে তার উপরে বিবাহ করাটা হারাম। দেখুন, এর পরবর্তী যে বিষয়টা আমরা আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বিবাহের পরিকল্পনা। প্রত্যেকটা কাজের সফলতার জন্য আপনার পরিকল্পনা প্রয়োজন। আমরা বিবাহের ক্ষেত্রে কেন ইসলামের দৃষ্টিভঙ্গি মানতে চাচ্ছি? আজকে দেখুন, বিবাহকে আপনি অনেকগুলো দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করতে পারেন। আপনি এটাকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকভাবে ব্যাখ্যা করতে পারেন। কিন্তু আজকে আমরা কেন ইসলাম নিয়ে কথা বলছি? কারণ দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সুনানে দারিমির হাদিস, আনকিহুস সালিহিন ওয়াস সালিহাত ফামা তাবিআহুম বাদু ফাহসান ফাহসান, অর্থাৎ তোমরা সৎ লোকের সাথে, সৎ একজন পুরুষের সাথে সৎ একজন মহিলাকে বিবাহ দিয়ে দাও, তাহলে কি ফলাফল হবে, আলটিমেট রেজাল্টটা কি? তাহলে একটা উত্তম বংশধারা তৈরি হবে। আমরা সেই উত্তম জেনারেশন, একটা উত্তম মুসলিম উম্মাহ তৈরি করতে চাই এই বিবাহের মাধ্যমে। এজন্য আমাদেরকে সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন। এই যে জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী আমরা নির্বাচন করবো, এটাকে আমরা দুইটি ভাগে ভাগ করছি। একটি হচ্ছে পাত্র নির্বাচন, অন্যটি হচ্ছে পাত্রী নির্বাচন। পাত্র নির্বাচনের ক্ষেত্রে আমরা চারটি ক্রাইটেরিয়া দেখবো। আমরা সিরাতের মাধ্যমে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা আজকে ব্যাখ্যা করছি। দেখুন তিরমিজি শরীফের 1084 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اذا خطب اليكم من ترضون دينه وخلقه فزوجوه الا تفعلوه تكن فتنه في الارض وفساد كبير। দেখুন একজন ব্যক্তি আমাদের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসলো, আমার বোনের জন্য হতে পারে, আমার কন্যা সন্তানের জন্য হতে পারে। বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি করি, তার আর্থিক সচ্ছলতা দেখি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি প্রথমে যে বিষয়টি দেখবে সেটি হচ্ছে তার দিনদারিতা। যদি তার দিনদারিতা তুমি সন্তুষ্ট হও, তাহলে তার কাছে তুমি বিবাহ দিবে। তোমার শ্রেষ্ঠতম যে সম্পত্তি রয়েছে, তোমার বোন হতে পারে, তোমার কন্যা সন্তান হতে পারে, তাকে তুমি বিবাহ দিবে। যদি এটা না করো, কি হবে জানেন? পৃথিবীতে ফিতনা ফাসাদ বিপর্যয় তৈরি হবে। আমরা যদি বিপর্যয় থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে সর্বাগ্রে দিনদারিতাকে অগ্রাধিকার দিতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখবো, একজন পাত্রের মধ্যে দ্বিতীয় কি বিষয়টি থাকা উচিত। দেখুন দ্বিতীয় যে বিষয়টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। দেখুন পৃথিবীতে একজন মানুষের শ্রেষ্ঠত্ব কি দ্বারা নির্ধারিত হয়? তার উত্তম আচরণ দ্বারা। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম তো ওই ব্যক্তি যে তার পরিবারের নিকট উত্তম, আর আমি আমার পরিবারের নিকট উত্তম। আপনি আপনার কন্যা সন্তানকে এমন একজন পাত্রের কাছে হস্তান্তর করবেন, এমন একজন পাত্রের কাছে বিবাহ দিবেন যে তার পরিবারের প্রতি স্নেহশীল, পরিবারের প্রতি যত্নবান, পরিবারের প্রতি সে উত্তম আখলাক, উত্তম আচরণ প্রদর্শন করে। তৃতীয়ত যে বিষয়টি আমরা দেখব একজন পাত্রের মধ্যে, সেটা তার মধ্যে দায়িত্বশীলতা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ইলা আখিরিল হাদিস। দেখুন বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রত্যেকটা মানুষই কিন্তু দায়িত্বশীল। তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ তার অধীনস্থ তার পরিবারের সদস্যদের উপর দায়িত্বশীল, একজন মহিলা সে তার স্বামীর পরিবারের উপর, তার সন্তান সন্ততির উপর দায়িত্বশীল। প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। সুতরাং একজন জীবন সঙ্গী যদি আমরা নির্বাচন করতে চাই, একজন পাত্র নির্বাচন যদি করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই তার মধ্যে দায়িত্বশীলতা দেখতে হবে। এবং চতুর্থত যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুন নূরের 32তম আয়াতে বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ইয়াকুনু ফুকারা। খেয়াল করুন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। দেখুন আল্লাহ বিবাহকে এতটা গুরুত্ব দিলেন, যদি তোমাদের উপার্জনের ক্ষেত্রে তোমরা যদি অসচ্ছল হও, আল্লাহ নিজ অনুগ্রহে, মিন ফাদলি, আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদেরকে সচ্ছলতা দান করবেন। আল্লাহ বিবাহকে এতটা গুরুত্ব দিয়েছেন। এখন দেখুন আমরা যদি পাত্র নির্বাচন করতে চাই, আমার অনেক ভাই হয়তো এখানে বসে আছেন যারা হয়তো বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিষয়টা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5090 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া জামালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতি দ্বীন। দেখুন একজন মহিলাকে আমাদের সমাজের প্রচলিত নিয়ম অনুসারে চারটি বিষয় দেখে বিবাহ করা হয়। তার সৌন্দর্য দেখা হয়, তার সম্পদ দেখা হয়, তার বংশমর্যাদা দেখা হয়, তার দিনদারিতা দেখা হয়। কিন্তু তুমি দিনদারিতাকে দেখবে, যদি না দেখো তারিবা তাদাক, তুমি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমরা যদি আজকে বোঝার চেষ্টা করব, যদি করতে আমরা ক্ষতিগ্রস্ত থেকে নিজেকে বাঁচাতে চাই, আমরা যদি একটি উত্তম পরিবার গঠন করতে চাই, অবশ্যই আমাদেরকে দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। এখন আমি আপনাদেরকে এত কথা আলোচনা করলাম, একটি সিনারিও দেখাই। দেখুন দ্য বিজনেস ডেইলি এর একটি সমীক্ষা দেখা গিয়েছে 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রায় 50,000 ডিভোর্স নোটিশ এসেছে, যার মধ্যে 70% এসেছে নারীদের পক্ষ থেকে। এবং বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলছে, এই যে পরিবার ভাঙন হচ্ছে তার মধ্যে 22.6% আসছে পরকীয়ার কারণে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এবং ইসলাম আমাদেরকে সুন্নাহর মাধ্যমে যে প্রেসক্রিপশন দিল যে দিনদারিতার মাধ্যমে বিবাহ করো, যদি আমরা এটা করতাম তাহলে এই সমস্যা থেকে আমরা উত্তরণ পেতাম, আমরা মুক্তি পেতাম। এবং আজকে আমাদের সমাজে যে বিদ্যমান সংকট, এটাকে আমরা দুটি ভাগে ভাগ করছি। দেখুন অর্থনৈতিক এবং সামাজিক সংকট। অর্থনীতির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা দিয়ে দিলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমরা উপার্জনের চেষ্টা করব এবং সর্বোপরি আল্লাহর কাছে সাহায্য চাবো। দ্বিতীয়ত যে সামাজিক সংকট, আমার চট্টগ্রাম এবং সিলেটের যে সকল ভাইরা রয়েছেন, আমরা সমীক্ষায় জানি যে সিলেটের মধ্যে বিবাহের হার সব থেকে কম। কিন্তু যদি আমরা এই সামাজিক প্রথাগুলোকে সংস্কার করতে পারি, তাহলে হয়তো আমার সেই বিবাহযোগ্য ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে সহজ করে দিবেন। এবং দেখুন
সর্বক্ষেত্রে আপনার এই উত্তম সম্পদ যেটা আপনি পেতে চাচ্ছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ, আপনাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাইতে হবে। আসুন আমরা দেখুন, বুখারী মুসলিম সহ অনেকগুলো হাদিস গ্রন্থে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জন্য ইস্তেখারা করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। অর্থাৎ তুমি তোমার প্রস্তাবকে গোপন রেখে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্যের মাধ্যমে তোমাকে উত্তম সিদ্ধান্ত গ্রহণে তৌফিক দান করবেন। সুতরাং আসুন আমরা আজকে আল্লাহর শেখানো আয়াতের মাধ্যমে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়ার মাধ্যমে আমরা প্রশান্তি লাভের চেষ্টা করি এবং চক্ষু শীতলকারী পরিবার গঠন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।